হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আমলে এক লোক তার হিন্দু ধর্মের অনুসারী, সে হিন্দু ঠাকুর রে যায় বলে আমার স্রষ্টা দেখতে মনে চায়। হিন্দু ঠাকুর কয় তো বাড়ির স্রষ্টা নাই, স্রষ্টা আছে ওইটা তো মূর্তি, ওইটাই তো ওইটাই তো বাউতাবাজি, ওটা আমি নিজে বানাইছি, আমি নিজে বাঁশ দিয়ে খাড়া করাইছি। আরে আমারে যে বানাইছে আমি তারে দেখুন। তো হিন্দু ভদ্রলোক কয় আমি তো ছোট ঠাকুর, চল বড় ঠাকুরের কাছে যাম, বড় ঠাকুর দেখাইতে পারবে। ছোট ঠাকুর তারে নিয়ে বলে চলেন বড় ঠাকুরের কাছে যাই। যাই কয় বড় ঠাকুর কানে কানে কথা আছে, ওর স্রষ্টা দেখতে চায়, আমি তো মূর্তি দেখাই, এটা হয় না। কয় ঠিক আছে, স্রষ্টা দেখতে কি যেন তেন বিষয় নাকি, জানোস না মোসানবী দেখতে যায় অজ্ঞান হয়ে গেছে, তুই তো অজ্ঞান হয়ে যাবি। কয় অসুবিধা নাই, অজ্ঞান নাই হইলাম, তাও দেখলাম। কয় এটা দিনে দেখা যাবে না, এটা রাত্রে দেখতে হইব। এটা ঠাকুর যেহেতু বড়, বাটপারও বড়। রাতের বেলায় তাকে জঙ্গলের ধারে লয়ে গেছে, নিয়ে যায় কয় ওই যে একটা বাতি দেখা যায় না, একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায়, ওইটা হইল স্রষ্টা ঠাকুর। কয় দূরের থেকে দেখে আমার হাউস মিটে না, আমি কাছে যায় দেখুম। তুই তো খুব জবরদস্ত, হ্যাঁ কাছে যাওয়া যাবে না, যেতে দেওয়া যাবে না, হ্যাঁ একেবারে কলজা সিরাল একেবারে, আমি কাছে যাবো। কাছে যায় দেখে একটা কচ্ছপের পিঠের ওপরে বাতি জ্বালানো আছে, আর দুই পাশে ঠাকুরের দুই লোক বসা আছে। কচ্ছপরে উত্তর থেকে দক্ষিণে ফিরাইয়া দেয়, বাতি পিঠের উপরে লয়ে কচ্ছপ হাইটা যায়, আবার দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে গেলে উত্তর পাশ থেকে লাঠি দিয়ে গুতা দেয়। আর কচ্ছপটা বাতি পিঠে, কচ্ছপ তো আস্তে আস্তে হাঁটে, বাতি পড়ে না, এটা এই পাশে আসে, কচ্ছপের পেটে বাতি নড়ে, আর হে স্রষ্টা দেখায়। কয় বুঝছি তোমাদের হিন্দু ধর্মে স্রষ্টা দেখানোর কোনো লাইন নাই। আসল কথা হলো আল্লাহ তাআলা হেদায়েত দিতেছে তাকে। মুসলমানের কাছে যায় বলে এই স্রষ্টা দেখতে চাই, দেখুন যাবেনি? আমগর স্রষ্টা দেখা যাবে কি না, যাবেই তো, তবে স্রষ্টারে চর্ম চোখ দিয়ে দেখা যায় না। তুমি যদি দেখতে চাও তাহলে আমাদের ধর্মের একজন গুরু আছে, নাম তার আশরাফ আলী, চলো তোমাকে আশরাফ আলীর কাছে লয়ে যাই। তো হেরে দৈরা মুসলমানে আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে লয়ে গেছে। হযরত থানভী রহমতুল্লাহর কাছে গেছে, আর হযরত থানভী তাড়াতাড়ি তারে বসার জায়গা দিছে। থানভী রহমতুল্লাহ আলাইহি তাকে বলে আহারে কত দূর থেকে আসছো, বসো বসো আসতেছি। ভেতরে যায় পানি নিয়ে আসছে। হযরত থানভী নিজের হাতে পানি ডালতেছে, আর তারে কয় চেহারায় দুলবালি লাগছে, একটু মুচ্ছা লও, ধুইয়া লও, একটু ফ্রেশ হও। না আমি আশরাফ আলীর কাছে আসছি। দেখা হবে, আশরাফ আলীর সাথে কথা হবে, আগে হাত মুখ দাও। হাত মুখ ধৌত করাইছে, ভেতর থেকে শুকনো খাবার নিয়ে আসছে, খাওয়াইছে। আশরাফ আলী কোথায়? কয় তার সাথে আমার জরুরি আলাপ। জরুরি আলাপ হবে, তোমার চোখে ক্লান্তির ছাপ, এত জরুরি কথা এত ক্লান্তি নিয়ে হবে না, তুমি একটু ঘুমাও। হিন্দু ভদ্রলোক ভাবতাছে আশরাফ আলী বাইত নাই, তাই এত বাহানা করতেছে। লোকটা একটু কাত হইছে, পায়দল সফর করে এসেছে, ক্লান্ত মুসাফির, কাত হওয়ার সাথে সাথে ঘুমায় পড়ছে।
আর হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি বসে বসে তারে বাতাস দিতেছে। লম্বা ঘুমের পরে গরমের দিন ঘুম ভাঙছে আর চিন্তা করছে, তুমি আমারে বাতাস দিয়ে ঘুম পাড়াও, আমি কি ঘুমাইতে আইছি? আমি জরুরি আলাপ লয়ে আইছি। আশরাফ আলী কোথায়? এই যে যাকে সামনে দেখতেছো ইনি আশরাফ আলী। বলো তোমার কি কথা? আমার কথা নাই, আমার সব উত্তর হয়ে গেছে। লিকায়ে তু জবাবে হর সওয়ালাস্ত, তোমার সাক্ষাৎ আমার জিন্দগির সব প্রশ্ন ভুলাইয়া দিয়েছে। আগে আমাদের কালমা পড়ো। কইবা নাকি? আমার দিন শিখাও। দিন শিখেছে। লম্বা সময় হযরত থানবীর কাছে আছে। এবার তালিম তরবিয়তে একজন পাক্কা মুসলমান হয়ে গেছে। হযরত থানবী তাকে ছুটি দিয়ে দিলেন, অনেক দিন হয় এসেছো, যাও বাড়ি যাও। তো বাড়ি যাওয়ার আগে তুমি নাকি কথা লয়ে আইছিলা, এটা একটু কয়ে যাও। কথা একটা লয়ে আইছিলাম, কিন্তু আমি বুঝছি আমি আসলে একটা অমানুষ। আমার ভেতরে প্রশ্ন হলো, আমি আমার স্রষ্টা দেখতে চাই, কিন্তু তোমার ব্যবহার, তোমার আখলাক কাছে থেকে দেখে আমি বুঝেছি আমি এখনো মানুষ হই নাই। মানুষ না হলে তো স্রষ্টা দেখা সম্ভব না। অমানুষের লোকে তো আর আল্লাহ দেখা করব না। এর লাগে আগে তোমার কাছে মানুষ হইতাছি। স্রষ্টা কি দেখা যাবে মানুষ হইলে? হযরত থানবী বলে, দুনিয়ায় দেখা যাবে না, কিন্তু জান্নাতে দেখা যাবে। দুনিয়ায় তাকে মানা যাবে, তার কুদরত দেখা যাবে, তাকে দেখা যাবে না। উসে মানা তু জাতা হে মগর দেখা नहीं जाता, मुसल्लम लन तरानी है बस्त दिलाल कुरआनी। দুনিয়াতে তার কুদরত দেখা যায়, জান্নাতে তাকে দেখা যাবে। আল্লাহু আকবার। দুনিয়াতে আল্লাহর কুদরত দেখে, যে আসমান বানায় রাখছে কে? সূর্য বানাইছে কে? চাঁদ উঠায় কে? কার হুকুমে চাঁদ আলো দেয়? আরো জোরে। অক্সিজেন কার কথায় চলে? বৃষ্টি কার হুকুমে হয়? আমি আপনি জীবিত আছি কার দয়ায়? চোখ কার দয়ায় দেখে? কান কার দয়ায় শোনে? মাদ্রাসাতুল মদিনা আয়োজিত ইসলামী মাহফিলের মহাসম্মেলনের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা মধ্যরাত্রিতে দিনী পরিবেশে চুপ করে বসে থাকেন না, যার যার হালতে তারা তারা ছেড়ে দেন। দিনী পরিবেশে, দিনী মজলিসে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মানুষের জীবনের মূল্যবান সময়, হয়তো সেটা ইবাদত হবে, নয়তো সেটা গুনাহ হবে। যদি আল্লাহর পছন্দের কাজে, আল্লাহর পছন্দের স্থানে, আল্লাহর পছন্দের নির্বাচিত কথায় যদি সময়টা কেটে যায়, সময়টা ইবাদত হয়ে গেল। আর যদি রাত কেটে যায় গুনার পরিবেশে, টিভির ঘরে, ফেসবুকে, গানের আসরে, সময়টা নষ্ট হয়ে গেল। মূল্যবান সময়, হায়াত, এটার মূল্যায়ন করতে হবে নেক আমলের মাধ্যমে। যারা মূল্যবান হায়াতকে নেক আমল দিয়ে মূল্যায়ন করবে, তাদের সাথে আল্লাহ দেখা করবে।
তাদের সাথে আল্লাহর মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ পাকের সাক্ষাৎ সবার সাথে হবে না। সব মানুষ আল্লাহরে দেখবে না, সব মানুষ আল্লাহর কাছে পৌঁছবে না, সব মানুষের সাথে আল্লাহ পাকের দিদার হবে না। কিন্তু যারা হায়াত মূল্যায়নকারী, হায়াতের সময় নষ্ট করে নাই, এক সেকেন্ড হায়াতের কিরকম দাম, এক সেকেন্ড হায়াতের কারণে আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় মানুষ, এক সেকেন্ড হায়াতের কারণে। এ কারণে জন্মের পরে যদি কান্নার আওয়াজ পাওয়া যায় এক সেকেন্ড, এরপরে মারা গেছে, সে জান্নাতি হিসেবে গণিত। আর যদি এক সেকেন্ড হায়াত প্রমাণিত না হয়, কান্নার আওয়াজ যদি না পাওয়া যায়, তাহলে সে জান্নাত বঞ্চিত, সে মানুষ হিসেবে গণিত না। যার হায়াত নাই সে মানুষ হিসেবে গণিত না, সে একটা ময়লা। তাকে আবর্জনার ভেতরে ফেলে দেয়া হবে, অথবা তাকে এক জায়গায় পুঁতা দেওয়া হবে, গাড়ি রাখা হবে। আর যদি সে এক সেকেন্ড হায়াত পায়, জন্মের পরে তার কান্নার আওয়াজ পাওয়া গেছে, হায়াত প্রমাণিত, এবার তার সুন্দর একটা নাম রাখা হবে, তাকে কাফন দেয়া হবে। মেয়ে বাচ্চা হলে 5টা কাফন দেওয়া হবে, ছেলে বাচ্চা হলে 3টা কাফন পাবে। তাকে আতর, গোলাপ, সুরমায় সজ্জিত করা হবে। তাকে সামনে নিয়ে জানাজার নামাজের তাকবীর দেওয়া হবে। তাকে আদর করে মুসলিম মাইয়িত হিসেবে আল্লাহর নবীর দলে তাকে কবরে নামানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নামে নামানো হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এক সেকেন্ড হায়াতের কারণে। আর যদি এই এক সেকেন্ড হায়াত প্রমাণিত না হয়, তাহলে সে আবর্জনা, ময়লা। আমাদের জীবনে কত সেকেন্ড হায়াত পাইছি হিসাব আছে? যার 60 বছর 65 বছর বয়স, তার জীবনে কত হায়াত সে দখল করে রাখছে। লম্বা হায়াত যার, তার জীবনে লম্বা লম্বা ইবাদত লাগবে। হায়াত বড় হওয়াটা কোনো খুশনসিবি না, হায়াত বরকতপূর্ণ হওয়াটা খুশনসিবি। হায়াতটা শিরিক মুক্ত হওয়া, হায়াতটা গুনাহ মুক্ত, আমল যুক্ত হওয়া, এটা হইল খুশনসিবি। এ কারণে নবীজি লম্বা হায়াত চান, বেশি লম্বা হায়াত চান নাই, বরকতওয়ালা হায়াত চাইছে। অনেক মানুষ অনেক লম্বা হায়াত পেল, কিন্তু তার এই হায়াতে আল্লাহর কাছে যাওয়ার সম্বল নাই। আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহরে দেখা, আল্লাহর কাছে পৌঁছা, আল্লাহর জান্নাতে যাওয়ার সম্বল লাগে। আল্লাহরে দেখতে মনে চায় কার কার? সবার। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির আমলে এক লোক, তার হিন্দু ধর্মের অনুসারী, সে হিন্দু ঠাকুররে যায় বলে, আমার স্রষ্টা দেখতে মনে চায়। হিন্দু ঠাকুর কয়, তোর বাড়ির স্রষ্টা নাই? স্রষ্টা আছে, ওইটা তো মূর্তি। ওইটাই তো, ওইটাই তো বাউতাবাজি। ওটা আমি নিজে বানাইছি, আমি নিজে বাঁশ দিয়ে খাড়া করাইছি। আরে আমারে যে বানাইছে আমি তারে দেখুন। তো
তো হিন্দু ভদ্রলোক কয় আমি তো ছোট ঠাকুর, চল বড় ঠাকুরের কাছে যাম, বড় ঠাকুর দেখাইতে পারবে। ছোট ঠাকুর তারে নিয়ে বলে চলেন বড় ঠাকুরের কাছে যাই। যাই কয় বড় ঠাকুর কানে কানে কথা আছে, ওর স্রষ্টা দেখতে চায়, আমি তো মূর্তি দেখাই, এটা হয় না। কয় ঠিক আছে, স্রষ্টা দেখতে কি যেন তেন বিষয় নাকি, জানোস না মোসানবী দেখতে যায় অজ্ঞান হয়ে গেছে, তুই তো অজ্ঞান হয়ে যাবি। কয় অসুবিধা নাই, অজ্ঞান নাই হইলাম, তাও দেখলাম। কয় এটা দিনে দেখা যাবে না, এটা রাত্রে দেখতে হইব। এটা ঠাকুর যেহেতু বড়, বাটপারও বড়। রাতের বেলায় তাকে জঙ্গলের ধারে লয়ে গেছে, নিয়ে যায় কয় ওই যে একটা বাতি দেখা যায় না, একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায়, ওইটা হইল স্রষ্টা ঠাকুর। কয় দূরের থেকে দেখে আমার হাউস মিটে না, আমি কাছে যায় দেখুম। তুই তো খুব জবরদস্ত। হ্যাঁ কাছে যাওয়া যাবে না, যেতে দেওয়া যাবে না। হ্যাঁ একেবারে কলজা সিরালাই তুমি, একেবারে আমি কাছে যাবো। কাছে যায় দেখে একটা কচ্ছপের পিঠের উপরে বাতি জ্বালানো আছে, আর দুই পাশে ঠাকুরের দুই লোক বসা আছে। কচ্ছপরে উত্তর থেকে দক্ষিণে ফিরাইয়া দেয়, বাতি পিঠের উপরে লয়ে কচ্ছপ হাইটা যায়। আবার দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে গেলে উত্তর পাশ থেকে লাঠি দিয়ে গোতা দেয়। আর কচ্ছপটা বাতি পিঠে, কচ্ছপ তো আস্তে আস্তে হাঁটে, বাতি পড়ে না, এটা এই পাশে আসে, কচ্ছপের পিঠে বাতি নড়ে, আর হে স্রষ্টা দেখায়। কয় বুঝছি তোমাদের হিন্দু ধর্মে স্রষ্টা দেখানোর কোনো লাইন নাই। আসল কথা হলো আল্লাহ তাআলা হেদায়েত দিতেছে তাকে। মুসলমানের কাছে যায় বলে এই স্রষ্টা দেখতে চাই, দেখান যাবেনি? আমগর স্রষ্টা দেখা যাবে কি না, যাবেই তো। তবে স্রষ্টারে চর্ম চোখ দিয়ে দেখা যায় না। তুমি যদি দেখতে চাও তাহলে আমাদের ধর্মের একজন গুরু আছে, নাম তার আশরাফ আলী। চলো তোমাকে আশরাফ আলীর কাছে লয়ে যাই। তো হেরে দৈরা মুসলমানে আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে লয়ে গেছে। হযরত থানভী রহমতুল্লাহর কাছে গেছে, আর হযরত থানভী তাড়াতাড়ি তারে বসার জায়গা দিছে। থানভী রহমতুল্লাহ আলাইহি তাকে বলে আহারে কত দূর থেকে আসছো, বসো বসো আসতেছি। ভেতরে যায় পানি নিয়ে আসছে। হযরত থানভী নিজের হাতে পানি ডালতেছে, আর তারে কয় চেহারায় দুলবালি লাগছে, একটু মুচ্ছা লও, ধুইয়া লও, একটু ফ্রেশ হও। কয় না আমি আশরাফ আলীর কাছে আসছি। কয় দেখা হবে, আশরাফ আলীর সাথে কথা হবে, আগে হাত মুখ দাও। হাত মুখ ধৌত করাইছে, ভেতর থেকে শুকনো খাবার নিয়ে আসছে, খাওয়াইছে। আশরাফ আলী কোথায়? কয় তার সাথে আমার জরুরি আলাপ। ওই জরুরি আলাপ হবে, তোমার চোখে ক্লান্তির ছাপ, এত জরুরি কথা এত ক্লান্তি নিয়ে হবে না, তুমি একটু ঘুমাও। হিন্দু ভদ্রলোক ভাবতাছে আশরাফ আলী বাইত নাই, তাই এত বাহানা করতেছে। লোকটা একটু কাত হইছে, পায়দল সফর করে এসেছে, ক্লান্ত মুসাফির, কাত হওয়ার সাথে সাথে ঘুমায় পড়ছে। আর হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বসে বসে তারে বাতাস দিতেছে। লম্বা ঘুমের পরে গরমের দিন ঘুম ভাঙছে, আর চিন্তা করছে কয় তুমি আমারে বাতাস দিয়ে ঘুম পাড়াও, আমি কি ঘুমাইতে আইছি? আমি জরুরি আলাপ লইছি। আশরাফ আলী কোথায়? এই যে যাকে সামনে দেখতেছো ইনি আশরাফ আলী। বলো তোমার কি কথা? আমার কথা নাই, আমার সব উত্তর হয়ে গেছে।
লিকায়ে তু জবাবে হর সওয়ালাস্ত। তোমার সাক্ষাৎ আমার জিন্দগির সব প্রশ্ন ভুলাইয়া দিয়েছে। আগে আমাদের কালমা পড়ো। কইবা নাকি? আমার দিন শিখাও। দিন শিখেছে। লম্বা সময় হযরত থানবীর কাছে আছে। এবার তালিম তরবিয়তে একজন পাক্কা মুসলমান হয়ে গেছে। হযরত থানবী তাকে ছুটি দিয়ে দিলেন, অনেক দিন হয় এসেছো, যাও বাড়ি যাও। তো বাড়ি যাওয়ার আগে তুমি নাকি কথা লয়ে আইছিলা, এটা একটু কয়ে যাও। কথা একটা লয়ে আইছিলাম, কিন্তু আমি বুঝছি আমি আসলে একটা অমানুষ।